নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমার এই ব্লগে গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের কি ফুল, ফল এবং মিষ্টি প্রিয় সেই নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব এবং কোন 4টি ফুল নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করে সেটাও আমি বলবো। দেবাদিদেব মহাদেব ও পার্বতীর প্রথম পুত্র গণেশকে সমৃদ্ধি ও সৌভাগ্য বলে মনে করা হয়। গণেশের জন্মদিন পালনকেই গণেশ চতুর্থী বলা হয়। সনাতন হিন্দু ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব পুজো শুরু করার আগে প্রথমেই গণেশের মন্ত্র উচ্চারণ করে আমরা অন্য পুজো শুরু করি। শিব পার্বতীর পুত্র গণেশকে হিন্দু ধর্মের সমৃদ্ধি ও সৌভাগ্য দেবতা বলা হয়। শাস্ত্র মতে গণেশজিকে জ্ঞান ও সিদ্ধিদাতা দেবতা মনে করা হয়। এবারে আসি, তিনি কোন কোন ফুলে সন্তুষ্ট হয়। তাই পূজা দেওয়ার আগে জেনে নিন তার প্রিয় ফুল কি কি। রক্তজবা, এই ফুল নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন ও শত্রু নাশ করেন। এছাড়া কুন্দ ফুল, এই ফুল নিবেদন করলে সংসারে সুখ শান্তি বিরাজ করে। হলুদ গাঁদাও গণেশজির প্রিয় ফুল, এই ফুল নিবেদন করলে গণেশজির সুস্বাস্থ্যের বর দেন। এছাড়াও গণেশজিকে আপনারা লাল জবা এবং রঞ্জন ফুল দিতে পুজো করতে পারেন, তাতেও গণেশজি খুব খুশি হন। এবারে আসি গণেশজির প্রিয় ফল কি কি। ফলের মধ্যে গণেশজিকে আপনারা নারকেল, আতা, কলা, বেল, জাম এগুলো নিবেদন করবেন, তাহলে গণেশজি খুব খুশি হন। তারপর আসি গণেশজির প্রিয় মিষ্টি কি। গণেশ পুজোর দিন আমরা গণেশ ঠাকুরকে মোদক দিই। এই মোদক নারকেল দিয়ে তৈরি করলে খুব ভালো হয়, তবে এখন অনেকেই আমরা তৈরি করতে পারি না নানান কাজের জন্য, তাই আমরা দোকান থেকেই নানান রকম ফ্লেভারের মোদক দিয়ে গণেশজিকে নিবেদন করি। এরপর আসি গণেশজির আর এক প্রিয় মিষ্টি যেটা, সেটা হলো লাড্ডু। গণেশজির অত্যন্ত পছন্দের মিষ্টি। বোঁদে ও বেসনের লাড্ডু নিবেদন করতে পারেন। গুড় ও মুড়ি দিয়ে তৈরি মুড়ির মোয়া অবশ্যই নিবেদন করবেন। নারকেল গণেশজির যেহেতু প্রিয় ফল, সেই নারকেলের নাড়ু আপনারা দিতে পারেন, কারণ গণেশজি নারকেল খুব পছন্দের। গণেশজিকে আমরা হলুদ রঙের মিষ্টিও দিই এবং আপনারাও দেবেন, কারণ হলুদ রঙের মিষ্টি গণেশজির খুব প্রিয়। এই বলেই শেষ করলাম। তথ্যটা যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।